নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, কারণ সুমিতাকে নিয়ে তো আমি এখন কালীগঞ্জে বাড়িতে আছি, তো তার জন্য। আর আজকে কিন্তু এখন দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, যাবো কালীগঞ্জে গৃহপ্রবেশ আছে, সেখানে ভিডিও হচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু কিছুটা আনন্দের কিছুটা দুঃখের আমাদের। তো দাদা ডিউটিতে আজকে চলে যাচ্ছে, এখন দেখো মামার সাথে সময় ওখানে কোলে নিয়ে, আর সেই সময় আমিও একটু ফটো ভিডিও করে নিই। আর ফটোটা পরের বার আবার যখন বাড়ি আসে তখন একটুখানি আগের ফটোটার সাথে মেলে যে কতটা বড় হলো, আগে কেমন দেখতে ছিল। তো এই 3-4 বার ফটো আছে, মানে যখন আসে 2-3 মাস পর আসে, আর যখন আসে তখন তো খুবই মজা হয়। 15-20 দিন আগে থেকে দাদা আসবে বাড়িতে আসবে, এই রান্না করা হবে, এটা করা হবে। চলে আসার পরে কীভাবে দিন চলে যায় বোঝাই যায় না একদম। পুরো এবারে এসে একদমই কম ছুটিতে, 15-20 দিনের, আর চলে যাওয়ার সময়টা খুবই খারাপ লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, ডিউটি তো যেতেই হবে। আর এখন দেখো আমরা সবাই মিলে যাচ্ছিলাম কালীগঞ্জে বাড়িতে, বললাম তো সবাই মিলে উঠোনে চলে এসেছি, আর তালা দেওয়া হবে। আর এই সময় সোনিকা তো খুবই খুশি, বাইকে উঠবে, আরও তো বাইক চড়তে খুবই ভালোবাসে, তো সব বাচ্চাই ভালোবাসে। তো মা আর আমি আর সোনিকা যাবো, সোনিকার পাপা গাড়িতে, দাদার বৌদি যাবে, আর মা টোটোতে যাবে। তার জন্য মা দাঁড়িয়েছিল, কিন্তু টোটোও আসছিল না, তার জন্য অনেকটা লেট হচ্ছিলো। তারপরে আবার মা রাস্তাতে দেখে টোটো চলে এসছে। তো তারপরে আমি আবার নাইটিগুলো তুলে রাখছিলাম, কারণ বাড়িতে আসা হবে কি হবে না। আর মা আর বৌদিকে বললাম যে আজকে দাদা চলে যাচ্ছে, থাকো, তো ওরা কিছুতেই থাকতে চাইছিল না। তারপর আবার অনেক বলাতে মা আর বৌদি কালীগঞ্জের বাড়িতে থাকবে। আর এখন তাও টোটো আসলো না। আর এখন সোনিকা দেখো টোটো মানে স্কুটিতে উঠবে বলে বাবাকে বারবার বলছে যে টোটো গাড়িতে নাও। তো যাই হোক, আর আজকে কিন্তু আমরা শাড়িটা পরেছি, আমি বৌদি শাড়ি পরেছি, বৌদি আমার শাড়ি পরেছি, মানে দুজনে অল্টারনেটিভ করে পরেছি। আমাদের কোনো ঠিক ছিল না, আমি বৌদির শাড়ি পরবো বা বৌদি শাড়ি পরবো, ঠিক ছিল না। হঠাৎ পরা ছিল, তারপরে ভাবলাম যে ঠিক আছে পরে নিই। আর দেখেছো রাজরাজেশ্বরীর মেলা হচ্ছে, এটা কিন্তু একদিন আগের ভিডিও। আর সেদিন কিন্তু উপরে মানে আমাদের ওখানে মেলাতে বা পুজোতে খুব ভিড় হয়। তার আগের বার আমি পুজো দিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু সোনিকার জন্য মানসিকও ছিল, কিন্তু আমি তো সেটা জানতাম না, যার জন্য আগের দিন আমি মাছকে ফেলেছিলাম, তার জন্য পুজোও দিতে পারিনি। তো ইচ্ছা আছে পরের বার পুজো দেবো। আর এখন দেখো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ওই যে জেঠুর বাড়িতে, যেহেতু বললাম পুজো হচ্ছে গৃহপ্রবেশ, তো সেখানেই আমাদের একই পাড়াতে, আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। তো আমি দাদা আগেই চলে গেছে, আর আমি মা বৌদি সোনিকা যাচ্ছিলাম। আর সোনিকার পাপা আবার শিকারপুর স্কুলে গেছিলো, ওই যে 11-এর পরীক্ষা হয়েছিল, সেই এক্সামের খাতাগুলো আনতে। আগের দিন স্যার ফোন করেছিল খাতাগুলো নিয়ে যাওয়ার জন্যে, তারপর আবার খাতাগুলো নিয়ে আসলো। তো তার জন্য সোনিকার বাবার আবার 3টে থেকে পড়ানো ছিল, 3টে থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত। সোনিকার বাবারও তাড়াতাড়ি বললো খাওয়া দাওয়া করে নেবে। আর এখন আমরা পুজোর এখানে চলে এসেছিলাম, ওই যে জেঠু মেয়ে, আমরা কিন্তু একসাথে পড়াশোনা করেছি, আর ওটা কিন্তু আমার বড়মা হয়। তো পুজোর ওখানে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিওটা করে নিয়েছিলাম। আর আমরা সোনিকা ঠাম্মিদাদের জন্য অনেকটা ওয়েট করছিলাম যে একসাথে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো, কিন্তু মা আবার আসতে অনেকটা দেরি হবে, তার জন্য আমরা আবার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি খাওয়া দাওয়া করে নিয়ে আবার সোনিকাকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর মা বাবা এসেছিলো, তারপরে আবার দাদাও আবার যেহেতু দুটোই ট্রেন আছে তার জন্য চলে যাবে। তো এখানে এখন পুরোপুরি ফ্রাইড রাইস হয়ও নি, তার জন্য দাদা বললো তাহলে যা ডাল চচ্চড়ি হয়েছে ওটাই খাওয়া দাওয়া করে নেবে। দাদা খাওয়া দাওয়া করে নিয়ে দাদা আবার বার হয়ে যাবে। আর চলে যাওয়ার টাইম তো খুবই খারাপ লাগে বললাম। আর পুজোও কিন্তু এখানে দেখো প্রায় কমপ্লিট। তো পুজো দেখতে আমরা আবার চলে এসেছিলাম পড়াঘরে, কারণ পড়াঘরে দাদা বার হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এই টাইমটা কিন্তু অনেকটাই কষ্টের, যারা একমাত্র বাইরে কাজ করে তারাই জানে যে এই টাইমটা কতটা কষ্টের, কতটা খারাপ লাগে চলে যাওয়ার টাইমে। তো কিছু তো করার নেই, ডিউটি তো যেতেই হবে। আর সোনিকা কিন্তু বাজারে যেয়ে দাদা যাবে, তখন বলবে যে মামা কখন আসবে, তারপর বোঝানো হচ্ছে চলে আসবে। ওর বাবা যদিও যায় তখন ওই বাবা কখন আসবে, মামা কখন আসবে। এখন বলা হচ্ছে যেরকম অনেক দিন পর কিন্তু আসবে, যেই বলা হয়েছে ওর তখন রাগ হয়ে গেছে, তুমি পুরোটা দেখলে বুঝতে পারবে। তো দেখো দাদা বার হয়ে গেল, আর এই টাইমে আমি ভিডিও করেছি, ও দেখে, উনিও ভিডিও করলে ওর ভিডিও করে রেখে যায়, মানে সোনিকার পাপা আর দাদা একই। এমনি ভিডিও করাতে কিছু বলে না বা ততটা অসুবিধা নেই, কিন্তু ও নিজেদের মানে ওদের ভিডিও করা যাবে না, তাছাড়া সব কিছু করা যাবে। তো যাই হোক, এখন অনেকটাই খারাপ। আর ওই যে দেখো বলা হয়েছে যে মামা চলে গেছে, অনেকদিন পর আবার আসবে, তাই রাগ হয়ে গেছে। তো যাই হোক, অনেকটাই খারাপ লাগছিল। তো অনেক বোঝানোর পর তারপরে মা আর বৌদি আবার থেকেছিল, রাত্রে থেকে পরের দিন আবার চলে গেছিলো।
আর এখন দেখো আমরা আবার চলে এসেছি সুনিকা ফুল তুলবো, ফুলের ওখানে আমাদের ঢালা রাস্তায় একা দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। তো যাই হোক ওকে একটা ফুল দিলাম। আর এখন দেখো আমরা খেতে বসে গেছি। আর আজকে কিন্তু ছিল ভাত, ডাল, তারপরে চিপস, একটা চচ্চড়ি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি, অনেক কিছু। তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এই সময় কিন্তু ততটা ভিডিও করতে পারি না, ভিডিও করাও যায় না। তো যাই হোক যতটুকু করতে পেরেছি। তারপর আমরা আর ওখানে ওয়েট করি, কারণ সুনিকা কান্না করছিল, ও খেলা করছিল, তবু ওকে ঘুম পাড়াতে হবে বলে চলে এসেছিলাম। আর ওকে কিন্তু তখনও খাওয়ানো হয়নি। তারপরে মা আবার আসার সময় ওর জন্য অল্প করে ফ্রাইড রাইস ভাত নিয়েছিল, ওটাই ওকে ঘুম থেকে উঠে ও খাইয়ে দিয়েছিলাম। ও কিন্তু সুন্দরভাবে খেয়েছিল। আমি ভাবতে পারিনি যে ওইভাবেও খাবে, কারণ ও তো পুরোপুরি ডাস্ট করে খায়। ওই যে ফ্রাইড রাইসটাও মিষ্টি মিষ্টি লেগেছিলো, আর একটা আলু ধুয়ে দিয়েছিলাম, ও খুব সুন্দরভাবে খেয়েছিল। তো তারপরে দেখো ওই যে শাড়ি টাড়িগুলো পরে গেছিলাম, বৌদির শাড়িটা আমার শাড়িটা ভাঁজ করে রাখছিলাম, কারণ এই জায়গার এই ঘরের ঘরটাতে সব ছিল, তো কেমন একটা লাগছিল। একেবারে ভাঁজ করে কমপ্লিট করে রাখছিলাম, যে পরের দিন একেবারে মাটা যখন যাবে দিয়ে দেবো। তো যাই হোক ভাঁজ টাজগুলো করা হয়ে গেলে তারপরে আবার বললাম যে সুনিকা ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছিল পাশের ঘরে। তো তারপর ওকে আবার খাইয়ে দিয়েছিলাম। আর আমরা কিন্তু সন্ধ্যাবেলাতে আবার মেলাতেও গেছিলাম সুনিকাকে নিয়ে। আর মেলাতে গিয়ে ও যা দুষ্টুমি করেছে, কী করেছে পুরোটাই কিন্তু ভিডিও করে রেখেছি। পরের দিন ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে মেলাতে গিয়ে কী কেনাকাটা করা হলো, তারপর কেমন কি মজা করেছে, কী দুষ্টুমি করেছে, কী বায়না করেছে পুরোটাই। আর মা আর বৌদি যায়নি, আমি, সুনিকার পাপা আর গিয়েছিলাম বৌদির ভাই মানে রাজ। তো একসাথে সবাই মিলে গিয়েছিলাম। তো গিয়ে কিন্তু খুবই মজা হয়েছিল, অনেকটাই ভালো লেগেছিলো। আর এখন দেখো ভাজ করতে করতে তারপরে আবার সুনিকা ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন দেখো আমি খাওয়াতে বসে গেছি। ওই যে ভাত তার, ও দেখো কত সুন্দরভাবে খাচ্ছে। তো আমি এইভাবে খাবে ভাবতেও পারিনি, আমি ভেবেছিলাম যে হয়তো আলু ভাত আমাকে আবার ডাস্ট করে আনতে হবে, ওকে এইভাবেই খাওয়াবো। তো যাই হোক ও সুন্দরভাবে খেয়ে নিচ্ছিলো সোফাতে বসে। আর এখন সবাই মিলে মা, বৌদি, তারপর সুনিকার ঠাম্মি সবাই মিলে গল্প করা হচ্ছিল। আর এই ভিডিও ক্লিপটা কিন্তু বৌদি করে দিয়েছিল, তার জন্য বৌদিকে দেখাতে পাচ্ছি না। আর সুনিকা কিন্তু ওর খাওয়া প্রায় কমপ্লিট। আর আমি একটা ও মিষ্টি খেতে ভালোবাসে বলে মিষ্টির রসটা একদম পুরো চিপে মিষ্টিও এনেছিলাম, মিষ্টিটাও খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটাও একদমই ছোট হয়ে গেল, 8 থেকে 8 মিনিটের ভিডিও। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।